আসসালামু আলাইকুম। শুভ সকাল। আর সকালবেলা আমি রান্না করতে চলে আসলাম। তা ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। আমি এখন আজকে চলাবো, সবজি খেতে বেশি একটা ভালো লাগে না আর। তা মনে করলাম আজকে একটু আলু দিয়ে, আর কালকে মুরগি কিনছিলাম, মুরগির মাংসগুলো আছে, গিলা কলিজার পাটা নিয়েছি আলাদা, আর মাথা। আর এই আলু দিয়ে মনে করলাম এটা কষা কষা করি, তরকারি। একটু কষা কষা রান্না করবো, এই জন্য আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি। এবার এক এক করে সব মশলা দিব। মশলা প্রথমে দিয়ে দিই স্বাদ মতন লবণ, এরপরে দিয়ে দিই রাঁধুনির মুরগির মশলা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দেবো এখন হলদির গুঁড়া, হলুদের গুঁড়া, এবার দিয়ে দেবো জিরার গুঁড়া। সব মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার হালকা একটু পানি দিয়ে দিই, হাতটা দিয়ে। সব মশলা দিয়ে নিছি। এটা গিলা কলি যেগুলো সাধারণত আমি আলাদা কিছু আলু দিই না, আজকে আলু দিচ্ছি, এমনি ভুনা ভুনা করি। আজকে অন্য তরকারি রান্না করব না, এই জন্য একটু আলু দিয়ে দিলাম। আলু দিয়ে দেবো। আমি এখন এটা সুন্দর মতন কষাই নিব। পাগুলো আমি আগেই গরম পানি করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে কালকে। আমি এখন এটা সুন্দর করে কষায়ে আলুগুলোও দিয়ে দিই। পরে একটু ঝোলের পানি দিয়ে দেবো। আমার চুলোটা উল্টো ভাবে রাখা হয়েছে, আর কারেন্টের পয়েন্ট অন্যদিকে। তো ভাই বোনেরা, কত কষ্ট করে রান্না করি, আপনারা লাইক করেন, শেয়ার করেন না, দেখে খুব খারাপ লাগে। আর যারা কমেন্ট করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, তাদেরটা দেখে খুবই ভালো লাগে। একটু পানি দিয়ে দিই। আমি এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে কষানো হতে থাক। তারপরে পরে আবার ঝোলের পানি দিব, পরে দেখাবো আপনাদেরকে আবার। আমি এখন ঢেকে দিলাম। একদম কষা কষা হয়ে গেছে এই যে ভাই বোনেরা। আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো। দিয়ে দিই ঝোলের পানি।
গিলা কলিজা পা, মাথা মুরগির, এগুলো রান্না করছি আজকে। আমি এখন ঢাকা দিয়ে দিই, হতে থাক। তা হয়ে গেল আমার মুরগির গোশের গিলা কলিজা রান্না হয়ে গেছে। এই যে আলুও গলে গেছে, এই যে কলিজি, এই যে কলিজি, এই যে পা, গিলা কলিজা পা মাথা। আমি এখন নামিয়ে ফেলি, নামিয়ে ফেললাম। আপনারা এইভাবে রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে ভাই বোনেরা। আমি এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।